রোজ রোজ রুটি খেতে কার ভালো লাগে বলুন। যার জন্য আজকে বানিয়ে নিলাম আটা দিয়ে আর কিছু সবজি দিয়ে একটি রেসিপি। দেখুন আপনাদের ভালো লাগে নাকি। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন ভালো লাগলো কি না। তো প্রথমে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিব এখন এক এক করে সমস্ত মশলা। যেমন প্রথমে টমেটো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা আর রসুন থেতো করা, দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি, একদমই অল্প। এখন দিয়ে দিব কিছু শুকনো মশলা, একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ একটু লালচে হয়ে গেছে। বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিব আমি কিছু শুকনো মশলা, যেমন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সব সহ খুব ভালো করে মিশিয়ে নিব, বেশ একটু ভাজা মতন করে নিব। এখন দিয়ে দিব কিছু সেদ্ধ করে রাখা আলু। আমি এটা হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলেই বেশি ভালো হয়। তো আমি প্রথমে হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম। সমস্ত আলুগুলো আমার ম্যাশ করে দেওয়া হয়ে গেল। এখন আমি এই মশলার সঙ্গে বেশ একটু টাইম নিয়ে ভাজবো, প্রায় 2-3 মিনিট ভেজে নিব। এখন আলুগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর হাত দিয়ে ম্যাশ করে দিলাম, সেই জন্য আমি একটু ভেজে জল দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, তো বেশ একটু ভেজে নিলাম 2-3 মিনিট। এখন দিয়ে দিচ্ছি অল্প জল, তাতে করে আলুটাও নরম হবে, মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো একটু খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিব। দেখুন খুন্তি দিয়ে অনেকটাই ভেঙে গেছে, ভেঙে ভেঙে দিয়েছি। এখন নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এরকম করে আরও কয়েকবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমি আটা মেখে রেখেছিলাম, এটা কিন্তু লাল আটা। তো আটা মেখে রেখেছিলাম। এই আটার থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি, আর এক একটা লেচির সাইজ প্রায় লুচির মতন, বা লুচির থেকে বলতে পারেন একটু বড়, এরকম করে নিয়েছি। এখন ছোট ছোট লুচির থেকে একটু বড় সাইজ করে রুটি বেলে নিব। রুটি বেলে নিলাম। এখন এর মধ্যেই দিয়ে দিব তাওয়া, আমি বসিয়ে রেখেছি গ্যাসে, তাওয়ায় দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে সমস্ত রুটিগুলো আমি একদম হালকা হালকা করে ভেজে নিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি কোনোটাই ভাজা হয়নি, একদম হালকা 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 করে সমস্ত রুটিগুলোই আমি ভেজে নিয়েছি। এখন নামিয়ে রাখছি। আরেকটা দিয়ে দিলাম। বেশ এরকম করেই আমি সমস্ত রুটিগুলো ভেজে নিলাম, একদম হালকা হালকা করে। তো সমস্ত রুটি ভাজা আমার প্রায় হয়ে গেল। এখন আমি এক একটা রুটি নিয়ে এর মধ্যে পুর ভরবো। তো পুরটা কেমন করে ভরবো দেখিয়ে দিই। তো প্রথমে একটা রুটি নিয়ে নিলাম, রুটির মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, টমেটো সস দিয়ে খুব ভালো করে মেখে নিলাম রুটিটার মধ্যে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা আমি এক সাইড করে দিয়ে দিব। পুরো রুটিটার মধ্যে কিন্তু দিব না, একটা সাইড করে দিয়ে দিব।
এখন আমি এরই মধ্যে দিয়ে দিব চিজের যে কিউবগুলো পাওয়া যায় সেই কিউবগুলো আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে মজেলার চিজও দিতে পারেন, মজেলার চিজ দিলেই বেশি ভালো লাগবে, তাতে করে একদম গলে যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আমার কাছে এটা ছিল, আমি এটাই দিলাম। তো সমস্ত রুটিটা এই আলুটার ওপর দিয়ে আমি পুরোটা ছড়িয়ে দিচ্ছি। আমার এক একটা কিউব দিয়ে আমি দুটো রুটি ভেজেছি। আপনারা চাইলে এক একটা কিউব একটা রুটিতেও দিতে পারেন, দুপাশে অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। ব্যাস, এভাবে এক পাশ থেকে ফোল্ড করে দিলাম, দিয়ে তাওয়ায় বসিয়ে দিলাম। তো তাওয়ায় দিয়ে আমি এক পাশটা একটু হালকা শক্ত হয়ে আসলেই উল্টে দিব। হালকা শক্ত হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সাদা তেল, মানে রেগুলার আমরা যেটা হচ্ছে লুচি টুচি ভাজি, সেই সাদা তেল দিলাম। আপনারা চাইলে ঘি বা বাটারও ভাজতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিয়েই ভাজবো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, মানে তেলটা লাগানো হয়ে গেছে, খুব বেশি ভাজা হয়নি এখনও। উল্টে দিলাম। এরকম করে এখন দুপাশ উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, দেখুন হালকা হালকা লালচে লালচে হয়ে আসছে। ঠিক এরকম করেই আমি বেশ আরেকটু ভেজে নামিয়ে নিব। তো এরকম করেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। এটা এখন আপনারা কী নাম দেবেন আপনারাই ঠিক করুন। তো এভাবে করে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিয়ে প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে? বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।